Lesson 3, An April Day, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আমরা আজকে অ্যান এপ্রিল ডে তৃতীয় লেসন সেটা পড়তে চলেছি। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, ওনার সম্পর্কে আমরা এখন একটুখানি জেনে নেব। এখানে বলা আছে যে উনি 1807 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1882 সাল পর্যন্ত উনি জীবিত ছিলেন। ব্র্যাকেটে যেটা লেখা আছে তার মানেটা বললাম। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। উনি কেমন একজন পোয়েট ছিলেন সেটা এখানে জানতে পারছি আমরা, যে যত ফেমাস আমেরিকান কবি ছিলেন তার মধ্যে উনি অন্যতম ছিলেন, মোস্ট ফেমাস ছিলেন। যতগুলো ফেমাস ছিলেন তাদের মধ্যে কিন্তু উনিও একজন খুব ফেমাস কবি ছিলেন। Longfellow is well known for his lyric poems, noted for their musicality. His first major poetry collections were Voices of the Night and Ballads and Other Poems. The present text is a part of Longfellow's poem of the same name. তার মানে কি, তার অ্যান এপ্রিল ডে নামেই কিন্তু আর একটা কবিতা ছিল এবং সেই নাম দিয়ে এখানে আমরা কবিতাটি পড়তে পারবো। অনেক ক্ষেত্রে হয় এরকম যে আসল নাম যেটা, সেই নামটার থেকে হুবহু না তুলে যেহেতু অল্প একটু হয়তো অংশ নিয়েছে, তখন একটা অন্য নাম দিয়ে সেই কবিতার নামকরণ করা হয়, কিন্তু এখানে কিন্তু তা হয়নি। একই নামেরই কবিতার অংশ আমরা এখানে পড়ব। লংফেলো তার গীতি কবিতার জন্য ভীষণ পরিচিত ছিলেন, আর নোটেড ফর দেয়ার মিউজিক্যালি মানে তার যে সঙ্গীতময়তা তার জন্য বিখ্যাত ছিলেন। তারপরের লাইন, তার প্রধান কাব্যগ্রন্থগুলো ছিল ভয়েসেস অফ দ্য নাইট, যেটা 1839 সালে উনি লিখেছিলেন, এবং ব্যালাডস এবং অন্যান্য কবিতা যেটা 1841 সালে তিনি লিখেছিলেন। তারপরের লাইনে বর্তমান পাঠ্যটি লংফেলোর একই নামের কবিতার একটি অংশ, যেটা আমি একটু আগে তোমাদেরকে বোঝালাম। এবার আমরা যে মূল কবিতাটি সেটি পড়ব। When the warm sun that brings seed time and harvest has returned again, tea is sweet to visit the stale wood where springs the first flower of the plain. I love the season well, when forest glades are teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming on of storms. তাহলে আগে এই দুটোর বঙ্গানুবাদ বাংলা শব্দগুলোর মানে সব শিখে নেওয়া যাক। তাহলে when the warm sun that brings, তাহলে যখন গরম সূর্য, that brings মানে যেটা আনে, কি আনে, সিড টাইম মানে বীজ বোনার সময়, সিড মানে বীজ আর সিড টাইম মানে অ্যান্ড হারভেস্ট মানে হচ্ছে বীজটা বপন করার টাইম, যেটা হারভেস্টিং। তো এবং ফসল কাটার সময় বারবার ফিরে এসেছে। এখানে দেখতে পাচ্ছি যে এগেন বলেছে, হ্যাজ রিটার্নড এগেন মানে বারবার ফিরে এসছে। টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, টি ইজ সুইট তখন নীরব বন ভ্রমণ করতে খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। ঠিক আছে, টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। হোয়ার স্প্রিংস মানে যেখানে সমতলের প্রথম যে ফুলটা সেইটা উদিত হয়। মানে তাহলে কি, যখন স্প্রিং মানে বসন্তকাল যখন আসে তখন যে সমতল মানে বুঝতে পারছো, প্লেন যেটা ভূমি, সেখানকার প্রথম ফুল যেখানে উদিত হয়। আই লাভ দি সিজন ওয়েল মানে এই যে সিজনটা খুব সুন্দর, তো ফুল নতুন নতুন সব ফুল গাছে দেখা যায়, তো তাই বলছে আমি সময়টি খুব পছন্দ করি। আই লাভ দি সিজন ওয়েল মানে বেশ পছন্দ করি এই সিজনটা, এই সময়টা, এই ঋতুটা। আচ্ছা, when forest glades are teeming with bright forms, যখন বনাঞ্চলের ঘাসের জমিগুলো উজ্জ্বল একটা বিন্যাসে পরিপূর্ণ হয়ে যায়। এই যে টিমিং মানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং, নর ডার্ক
অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল। তার মানে না অন্ধকার এবং বহু খাদযুক্ত মেঘেরা দি কামিং অন অফ স্টর্মস কিসের পূর্বাভাস দেয়? না অন্ধকার মানে কি ঠিক অন্ধকার নয়, মানে একদম অন্ধকার কালো এরকম নয়, কিন্তু খুব বহু ভাঁজযুক্ত, মানে খাঁজ 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 পেঁজা তুলো টাইপের মেঘের মতো তারা পূর্বাভাস দেয় ঝড়ের আগমনের। তো ঝড় আসলে তার একটা আগমনের একটা পূর্বাভাস দেয় এই মেঘগুলো, মানে যে মেঘগুলো হয়তো কালবৈশাখীর মেঘ বা এরকম ধরনের কোনো মেঘ দেখে তার মনে হয়েছে। দি স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্যান্স অ্যান্ড থ্রাইভেসি দো স্ট্রিকিং টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, দি ড্রুপিং ট্রি রিভাইভস। তাহলে প্রথমের যে লাইনটা ফ্রম দ্য আর্থস লুজড, ওইটা থেকে আরম্ভ করি। পৃথিবীর লুজড মানে আলগা, যেটা লুজ, আলগা নরম উর্বর জমি থেকে চারা তার ভরণ পোষণের জন্য, মানে তার বেড়ে ওঠার জন্য আঁকায় এবং উন্নত হয়। ঠিক আছে, মানে একদম সুন্দরভাবে এঁকে যেভাবে দেওয়া যায় সেরকমভাবে একটা চারাটা তৈরি হয় আর আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত হয়। কীভাবে উন্নত হয় না, পুষ্টিরস টেনে এবং সতেজও হয়ে ওঠে। পুষ্টিরসটা টানে মাটির থেকে, নরম আলগার উর্বর মাটির থেকে পুষ্টিরস টেনে টেনে ছোট্ট চারা গাছ তা উন্নত হয় ধীরে ধীরে। যদিও শীতের ঠান্ডায় যে চারা গাছটা যেন তার ঠান্ডাতে তার বুকটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম বলছে, যদিও শীতের ঠান্ডায় বুকে শীতের যে একটা হালকা একটা বাতাস সেটা তার বুকে পেয়েও সেই নুয়ে পড়া গাছটিও নতুনভাবে জেগে ওঠে। এই যে বসন্তের সমাগমে কী হচ্ছে না, শীতকালে যে গাছটা ছোট্ট চারা গাছ ছিল সেটা নুয়ে পড়েছে, বা বড় কোনো গাছ ছিল সেটা নুয়ে পড়েছে, তার বুকটা যেন ঠান্ডা হয়ে গিয়েছে, সেটা যে নুয়ে পড়েছিল সেটাও কিন্তু এইভাবে এখন সতেজ হয়ে উঠছে। দি সফটলি ওয়ার্বলড song comes from the pleasant woods and colored wings। তাহলে স্নিগ্ধ জয়ধ্বনিযুক্ত গান এই পুরোটার মানে দি সফটলি ওয়ার্বলড সং, ঠিক আছে। কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস অ্যান্ড কালার্ড উইংস, কোথা থেকে আসছে না, মনোরম যে বন এবং রঙিন যে ডানাগুলো সেইগুলো থেকে যেন একটা এরকম গান ভেসে আসছে, ঠিক আছে। Glance quick in the bright sun that moves along the forest openings। তাড়াতাড়ি এক ঝলক উজ্জ্বল রোদে দেখা যাচ্ছে যা এগিয়ে চলছে বনের যে খোলামেলা যে জায়গাগুলো সেখান দিয়ে। এটা কি কোনটার কথা বললাম বুঝতে পারলে? এই যে স্নিগ্ধ জয়ধ্বনি যে যুক্ত যে গানটা, যে একটা গান মনে হচ্ছে ভেসে আসছে মনোরম বনের রঙিন ডানাগুলোর মধ্যে থেকে, যে স্নিগ্ধ একটা সুন্দর একটা জয়ের ধ্বনি দেওয়া গান ভেসে আসছে, সেইটা কোথায় এগিয়ে যাচ্ছে না এক ঝলক উজ্জ্বল রোদের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর কোথা দিয়ে যাচ্ছে না, বনের যে খোলামেলা জায়গা যেগুলো আছে, মানে যেখানে খুব গহন বন জঙ্গল, যেখানে বড় বড় গাছ আছে সেখান দিয়ে নয়, যেখানে খোলা জায়গাগুলো সেখান দিয়ে যাচ্ছে। When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and white the upland glows। তাহলে আগে পুরোটার মানে বলে দিয়ে আবার সুন্দর করে ভেঙে ভেঙে আমি তোমাদের বলার চেষ্টা করব। যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে, এখানে দেখো এগুলো তো কবির ভাষা, আমরা চট করে বলতে পারতাম যে সূর্য যখন অস্ত যায় তখন উজ্জ্বল হয়ে ওঠে, এরকমই বলা যেত, কিন্তু এরকম বলতে গেলে কিন্তু কবির যে কবিত্ব সেই ভাষাগুলো সুন্দরভাবে সৃষ্টি করা যায় না, তাই তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এইগুলো শিখে নিলে তোমরা বড় বড় ইংরেজি এরপরে সহজেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এটা সম্পূর্ণ করে বলি যে যখন সূর্যাস্ত হচ্ছে তখন একটা উজ্জ্বল রূপলি আলো গোটা বনকে পরিপূর্ণ করে আর তাকে সবুজ ঢালে নিক্ষেপ করে। সবুজ ঢালে নিক্ষেপ করে মানে আসলে সূর্যটা অস্ত যাচ্ছে, তো সেইটাকেই কবির কল্পনায় এরকম দেখাচ্ছে। আর এর যে ছায়া সেটা পাহাড়ের ছোট উপত্যকাগুলোর উপর পড়ছে আর প্রশস্ত উচ্চভূমিগুলো চকচক করছে। এই হলো এই পুরো কবিতাটার লাইন বাই লাইন মানে। কারো কোনো সমস্যা থাকলে, কোনো লাইনে অসুবিধা থাকলে আমাকে বলবে, আর অ্যাক্টিভিটিটা যদি তোমাদের কোনো অসুবিধা হয় করতে তাহলে আমাকে বলবে, আমি ওগুলো যতটা সম্ভব এলাবোরেটলি বুঝিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আর কোনো সমস্যাই না থাকে। তো এই তো আজকে কমপ্লিট হয়ে গেল যেটা তোমাদের ইউনিট 1 মানে প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস, আর এটা এখন রিভিশন করতে হবে পরের
ইউনিট 2 এর যে সিলেবাস সেটা নিয়ে খুব শিগগিরই আবার আমি চলে আসব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর সংস্কৃত যেগুলো আছে তোমাদের বই অনুযায়ী তোমরা ফলো করতে পারো। এই চ্যানেলে অলরেডি অনেকগুলো সংস্কৃত বইয়ের কিন্তু কোর্স কমপ্লিট করানো হয়ে গিয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।